আসসালামু আলাইকুম। গতকালকে ঈদুল আজহার দিনে ৬ নং কেরোয়া ইউনিয়নের জোরপোল গ্রামের মধ্যে উত্তর কেরোয়া গ্রামে একটা শিশু হারানো যায়। শিশু হারানোর পর থেকে তাকে বহু খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায়নি। আজকে সকাল ৮টা, সাড়ে ৮টার দিকে শিশুটিকে ঠিক এই স্থানে, শিশুটির বাড়ি থেকে অনেক দূরে, একটা ৩ বছরের শিশু বাড়ি থেকে অনেক দূরে এখানে তার বস্তাবন্দি লাশ পাওয়া যায়। এবং এটা নিয়ে আমরা কিভাবে শিশুটির কি হয়েছে সে সম্পর্কে আমরা জানবো শিশুটির আপন মামার কাছ থেকে। আসসালামু আলাইকুম। আমার বাগির নাম হচ্ছে ফারাবি, আর আমার বোন জামাইয়ের নাম হচ্ছে ফিরোজ। ওর বয়স হচ্ছে 3 বছর। আমার বাগিনারে যারা নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদেরকে বিচার চাই। এই আমার নিষ্পাপ, ওর কোনো ইয়ে নাই। ঘটনাটা কিভাবে করছে বলেন তো? ঘটনাটা হচ্ছে কি, কালকে 5টা বাজে আমার বাগিনা মানে নিখোঁজ। এখান থেকে মাইকিং করছে, ইয়ার পরে যাই এই থানা জিডি করছে, অনেক মানুষ খোঁজাখুঁজি করছে, ফুসকুনি 4-5টা জালমারি চাইছে, একটা ফুসকুনি ইচ্ছে। এখানে আমার বাগিনারে এখানে যারা এই কামটা করছে, আমি তাদেরকে ফাঁসি চাই। আপনার কাছে অনুরোধ, কিলাই কারোর মায়ের বুক যেন আর এভাবে খালি না হয়। গতকালকে যখন শিশুটি হারানো যায়, এরপরে শিশুটির বাড়ির আশপাশে প্রায় ৫-৬টা পুকুর আছে। প্রত্যেকটা পুকুরেই ওনারা নাকি জাল পেলে রাত্রে 2টা-3টা পর্যন্ত প্রায় প্রতিটা পুকুরে ওনারা হন্যে হয়ে খুঁজেছে ছেলেটিকে পাওয়ার জন্য। কোনোভাবে শিশুটিকে পাওয়া যায়নি। আজকে সকালবেলা যখন শিশুটির দাদু বাড়ি থেকে অনেক দূরে এখানে আসছে, এখানে আসি উনি এখানে দেখতেছে উনি তার নাতিনের খোঁজে উনি এখানে এসে দেখে যে একটা বস্তাবন্দি কি যেন আছে, ওইটা উনি দেখে উনি তখন তার নাতিকে খুঁজে পায়। এবং নাতিকে খুঁজে পাওয়ার পরে আপনারা কি শিশুটিকে কোনো রকম আঘাত দেখেছেন কিনা? আমরা তো সকালে খবরটা পাইলাম, পাওয়ার পরে আমি এখানে আর না আসি, আমি রায়পুর থানায় গেছি। থানায় যাওয়ার পরে ওখানে আর আমি দেখি নাই। পরে আমরা লক্ষ্মীপুর নিচে নেওয়ার পরে এখানে যখন এর প্যাকেট থেকে বাইর করছে, ওখানে এর ভিতরে আঘাত পাওয়া গেছে। তারপরে এখান দিয়ে রডের মতো কি দিকুতা দিছে, এটাও পাওয়া গেছে। ওটা আমি স্বয়ং দেখছি, আমি নিজে। এরপরে হেরে মাইরা এইভাবে এখানে আনি পালাইছে। তার মানে শিশুটিকে, মানে আমরা একটা 3 বছরের শিশুটিকে তারা নির্মম ভাবে মেরে মেরে তারপরে তাকে নিঃশেষ করে দুনিয়া থেকে পাঠিয়ে দিয়েছে। এই বিষয়ে কি আপনারা থানায় কোনো থানায় অভিযোগ পুলিশ আসছে, হেরা তদন্ত করছে, ওখানে রিপোর্ট পাইছে, তারপরে ডাক্তারের রিপোর্টে হেরা জখম পাইছে, ময়নাতদন্ত। এখন সর্বশেষ আজকে এখন শিশুটিকে ময়নাতদন্তের পর এখন নিয়ে আসা হয়েছে এবং আমি দেখলাম যে লাশ ওইখানে আছে। শিশুটির মা, বাবা এবং তার যে আত্মীয় স্বজন আছে সবার বুক ফাটা কান্না, এবং যারা আশপাশের মানুষ আছে, কারণ একটা 3 বছরের মাসুম বাচ্চা যার কোনো গুনাহ হয় না, তাকে এইভাবে নির্মমভাবে শত্রুতামি করে কে বা কারা হত্যা করেছে, এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তার আত্মীয় স্বজন। আমরা ফাঁসি চাই, আমরা তার ফাঁসি চাই, আমরা খুন চাই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, সচেতন থাকবেন, আপনার আশপাশে কি ঘটছে সব দিকে সজাগ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।